ভেনেজুয়েলায় হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইউরোপ থেকে রওনা দিয়েছে বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। অস্ত্র কেনার হিড়িক ভারতীয় আর্মির ৮ মাসে $23 বিলিয়ন অস্ত্র কেনার প্রস্তাব পাস। দক্ষিণ কোরিয়া উদ্বোধন করল সবচেয়ে শক্তিশালী সাবমেরিন। মিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। এবার ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক আস্তানা লক্ষ্য করে হামলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র শুক্রবার ভেনেজুয়েলা উপকূলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড মোতায়েনের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ শুক্রবার জেরাল্ড ফোর্ডকে ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ান সাগরের উদ্দেশ্যে রওনা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা সংস্থা CIA-কে অনুমতি দিয়েছেন ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক বিরোধী অপারেশন পরিচালনার। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা পরিকল্পনার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ৩ জন উচ্চ পদস্থ কর্মকর্তা CNN-কে জানিয়েছেন ভেনেজুয়েলায় কোকিন উৎপাদন ও বিতরণ কেন্দ্র, মাদক পাচারকারী চক্র ও মাদক পাচারের বিভিন্ন রুট লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার এই খবর প্রকাশ করেছে CNN। এর আগে বুধবার ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ক্যারিবিয়ান সাগরে মাদক চোরাচালান আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এখন আমরা ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক আস্তানা লক্ষ্য করে হামলার চিন্তা করছি। ভেনেজুয়েলা থেকে ক্যারিবিয়ান সাগরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান রোধে বর্তমান ভেনেজুয়েলার অদূরে ক্যারিবিয়ান সাগরে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের ১ ডজনের বেশি শক্তিশালী রণতরী। ভেনেজুয়েলার আকাশে ও ক্যারিবিয়ান সাগরে নিয়মিত টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের B-52 ও B-1 ল্যান্সার নামক দূরপাল্লার বোমারু বিমান, P-8 মেরিটাইম বিমান এবং MQ-9 রিপার ড্রোন। সর্বশেষ ইউরোপ থেকে বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ডকে ক্যারিবিয়ান সাগরে মোতায়েনের ঘোষণায় নতুন করে আরেক যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে বিশ্বে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্র মুখে একদিকে যুদ্ধের বিরুদ্ধে কথা বলে, অপরদিকে বাস্তবে তারা অনবরত যুদ্ধের উস্কানি দিচ্ছে এবং যুদ্ধ করছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক আস্তানা লক্ষ্য করে হামলাকে সরাসরি একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সাথে তুলনা করছেন যুক্তরাষ্ট্রের অনেক কংগ্রেস এবং সিনেট সদস্য। কংগ্রেসের অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্র কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না। তাই অনেক কংগ্রেস সদস্য ও সেনেটররা আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলায় হামলার আগে কংগ্রেসের অনুমতি নিতে হবে। এর জবাবে বুধবার ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার মাদক আস্তানায় হামলার অধিকার তার আছে। তারপর প্রয়োজন হলে তিনি কংগ্রেসে প্রস্তাব পাঠাবেন। বৃহস্পতিবার ট্রাম্প আবারও সাংবাদিকদের বলেন, আমি ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমতি নিতে যাচ্ছি না। আমি আমার দেশে যারা মাদক পাচার করে সেসব অপরাধীদের হত্যা করতে যাচ্ছি, আর এজন্য কংগ্রেসের অনুমতি লাগবে না। তবে ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলার আগে আমি কংগ্রেসকে নোটিশ করে জানাবো আমি সেখানে কি করতে যাচ্ছি। আমি মনে করি তারা এটা পছন্দ করবে। গত 10 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের 25 জন ডেমোক্র্যাট সেনেটর ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে অভিযোগ করেছেন, সম্প্রতি ক্যারিবিয়ান উপকূলে পরিচালিত যুক্তরাষ্ট্রের কয়েক দফা হামলা সঠিক ছিল না। যেসব ইঞ্জিন বোটে হামলা চালানো হয়েছে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি ছিল না। ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার রোধে গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূল থেকে দূরবর্তী ক্যারিবিয়ান সাগরে গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, সাবমেরিন সহ অনেক রণতরী এবং 4000-এর বেশি মেরিন সেনা মোতায়েন করে। এছাড়া পুয়ের্তো রিকোয় মোতায়েন করেছে F-35 ফাইটার জেট। সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মাদক পাচার সন্দেহে ভেনেজুয়েলার বিভিন্ন ইঞ্জিন বোট লক্ষ্য করে 10 দফা হামলা চালিয়েছে। সর্বশেষ শুক্রবারের হামলায় নিহত হয়েছে 8 জন। যুক্তরাষ্ট্রের দাবি, 10 দফা হামলায় এখন পর্যন্ত 43 জন মাদক পাচারকারী নিহত হয়েছে। CNN ও বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ডোনাল্ড ট্রাম্পের একজন শত্রু। বিমানবাহী রণতরী মোতায়েনের মাধ্যমে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ভয় দেখাতে চাচ্ছেন। ভেনেজুয়েলার অভ্যন্তরে তিনি হামলা নাও চালাতে পারেন। তার লক্ষ্য হতে পারে ভেনেজুয়েলার ক্ষমতা থেকে মাদুরোকে উৎখাত করা। তবে অন্য অনেক বিশ্লেষকের মতে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। তিনি ভেনেজুয়েলায় হামলা করে বসতে পারেন। যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় ভেনেজুয়েলা কোনো কোকেন উৎপাদনকারী দেশ নয়, বরং যুক্তরাষ্ট্রের ডকুমেন্টে কোকেন উৎপাদনকারী ও পাচারকারী দেশ হিসেবে উল্লেখ রয়েছে কলম্বিয়া, পেরু, বলিভিয়া, সেন্ট্রাল আমেরিকা এবং মেক্সিকোর নাম। কিন্তু তারপরও কোকিন উৎপাদন ও পাচারের অভিযোগে ভেনেজুয়েলার বিরুদ্ধে কেন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিশ্বের একজন মাদক সম্রাট হিসেবে আখ্যায়িত করে থাকেন। ট্রাম্পের অভিযোগ, ভেনেজুয়েলার কারণে যুক্তরাষ্ট্র মাদকের সয়লাব হয়ে গেছে এবং ধ্বংস হচ্ছে তার দেশের যুব সমাজ। তাই তাকে হত্যার জন্য মাথার মূল্য ঘোষণা করেছেন ট্রাম্প। ভেনেজুয়েলার কাছে বিমানবাহী রণতরী মোতায়েন নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে দক্ষিণ আমেরিকা সহ গোটা ক্যারিবিয়ান অঞ্চলে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। এ ডেকে একসাথে 90টি যুদ্ধ বিমান অবস্থান করতে পারে। এতে রয়েছে 25টি ডেক বা তলা। রণতরীটির দৈর্ঘ্য 1106 ফিট, উচ্চতা 250 ফিট, ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 1 লাখ টন। 2017 সালে এটি সার্ভিসে যুক্ত হয়। জেরাল্ড ফোর্ড যেন কোনো রণতরী নয়, বরং সাগরে ভাসমান এক শহর বা বিমান ঘাঁটি। বিশাল এ রণতরী পরিচালনার জন্য রয়েছে দুটি পারমাণবিক চুল্লি, যার দৈনিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 1100 মেগাওয়াট। জেরাল্ড ফোর্ডের ইঞ্জিনের ক্ষমতা একত্রে 15 লাখ ঘোড়ার শক্তির সমান। সমরাস্ত্র কেনার হিড়িক চলছে ভারতে। সর্বশেষ 8 মাসে 3 দফায় মোট $23 বিলিয়ন অস্ত্র কেনার প্রস্তাব পাশ করেছে মোদী প্রশাসন। এর মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার দেশটি $9 বিলিয়ন সমরাস্ত্র সংগ্রহের প্রস্তাব পাশ করেছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে মিসাইল, ইলেকট্রনিক সার্ভেলেন্স সিস্টেম এবং এমফিবিয়াস অ্যাসল্ট শিপ। বৃহস্পতিবার প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের বৈঠকে এসব অস্ত্র সংগ্রহের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে এসব অস্ত্র ভারত নিজ দেশ থেকে নাকি বিদেশ থেকে সংগ্রহ করবে সে বিষয়ে কোনো কিছু বলা হয়নি। গত আগস্ট মাসে ভারত $8 বিলিয়ন অস্ত্র কেনার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে রয়েছে দেশীয় ব্রাহ্মস মিসাইল এবং ড্রোন সংগ্রহ। তার আগে মার্চ মাসে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ $6 বিলিয়ন অস্ত্র সংগ্রহের প্রস্তাব পাশ করে। এর মধ্যে রয়েছে রাশিয়া থেকে T-90 ব্যাটল ট্যাঙ্ক এবং অ্যান্টি সাবমেরিন টর্পেডো সংগ্রহ। পাকিস্তানের সাথে সম্প্রতি বিমান যুদ্ধে পরাজয়ের পর ভারতের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। এমন পরিস্থিতিতে আরও বেশি সমরাস্ত্র কেনার দিকে মনোযোগ দিচ্ছে ভারত। দক্ষিণ কোরিয়া তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আর বড় সাবমেরিন উদ্বোধন করেছে। এর নাম জাং ইয়ংসিল। এটি একটি নেক্সট জেনারেশন সাবমেরিন। এর মধ্যে রয়েছে ভার্টিক্যাল উপায়ে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ ক্ষমতা। 22 অক্টোবর দক্ষিণ কোরিয়া এই সাবমেরিন উদ্বোধন করে। এর দৈর্ঘ্য 293 ফিট। 2021 সালে দক্ষিণ কোরিয়া এর নির্মাণ কাজ শুরু করে। এটি পরিচালিত হবে লিথিয়াম আয়ন টেক প্রপালশনের সাহায্যে। এর ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 3600 টন। দক্ষিণ কোরিয়ার কাছে বর্তমানে মোট 22টি সাবমেরিন রয়েছে এবং সাবমেরিন শক্তির দিক দিয়ে বিশ্বে দেশটির অবস্থান ষষ্ঠ। উত্তর কোরিয়ার সাথে বহু বছর থেকে দক্ষিণ কোরিয়ার উত্তেজনা চলছে। পশ্চিমা দেশগুলো উত্তর কোরিয়ার সামরিক শক্তি খর্ব করতে দক্ষিণ কোরিয়াকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে। দক্ষিণ কোরিয়া নীরবে বিশ্বের শ্রেষ্ঠ সামরিক শক্তিধর দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।